আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আবু সাইদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে মেঘনা থেকে। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগে আমরা যাচ্ছি 300 ফিট অ্যান্ড এয়ারপোর্ট। আসলে আজকের ব্লগটা শুধুমাত্র একজনকে উদ্দেশ্য করে, তো তিনি হলেন আমার চাচাতো ভাই। উনি আজকে বাহিরে চলে যাবে, তাই ওনাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছি আমরা। তো এখন আছি আমরা মেঘনা ব্রিজ। আজকে সব লাইটগুলো জ্বালায় নাই, শুধুমাত্র মাঝখানের কয়েকটা লাইটই জ্বালানো ছিল। সবগুলো লাইট জ্বালানো থাকলে ভিউটা অনেক সুন্দর দেখা যাইতো। তারপর মেঘনা ব্রিজ পার হয়ে দেখি অনেক বড় জ্যাম। আমরা অনেকক্ষণ যাবৎ জ্যামে আটকে আছি, গাড়ি একদমই স্টপ ছিল। ঢাকা শহরের একটাই সমস্যা, শুধু জ্যাম আর জ্যাম। এই জ্যামের মধ্যে বসে থাকতে আর ভালো লাগে না। অবশেষে অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর আমরা এখন চলে আসছি 300 ফিট। আজকের 300 ফিটটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে মানুষও কম উপরে, একদমই নিরিবিলি পরিবেশ। এর আগে 300 ফিট অনেকবারই আসা হয়েছে, বাট আজকের মতো এরকম 300 ফিট আমি মনে হচ্ছে ফার্স্ট টাইম দেখছি। কারণ মানুষ একদমই কম, যদিও টিকটকার এবং কি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে থাকতো। আজকের 300 ফিট দেখে মনে হচ্ছে আমি স্বপ্নে পড়ে রয়েছি, কারণ রাত্রেবেলা 300 ফিট ফাঁকা থাকবো এটা একদমই ভাবনার বাইরে। আজকের পরিবেশটা আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, যদিও মানুষ কম। আর যে জায়গায় মানুষ কম থাকে ওই জায়গায় ঘোরাফেরা করেও অন্যরকম একটা মজা আছে। তো এখন আমাদের 300 ফিট ঘোরা শেষ, এখন আমরা চলে যাব নীলা মার্কেট। আর যেহেতু 300 ফিট আসছি, নীলা মার্কেট যাব না এটা তো কখনোই হতে পারে না। এর আগে যতবারই 300 ফিট আসা হয়েছে, কিন্তু এই জায়গাটা আমি চিনতাম না। তো এবার যেহেতু এলাকার ড্রাইভার নিয়ে আসছি, তো উনি নাকি চিনে, তাই সকলে মিলে প্ল্যান করছি যেহেতু 300 ফিট আসছি, তো আজকে আমরা হাঁস খেয়েই যাব। তো এখানে এসে আমরা একটা আন্টির দোকানে আসি। তো আন্টির ব্যবহার আসলে অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক ভালো ব্যবহার করছে। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম, তো আন্টি আমাকে বলতেছে, তুমি যেহেতু ভিডিও করতেছো আমাদেরকেও ভিডিও করো, তোমার ফ্যান সার্কেল যারাই আছে তারাও যেন এ জায়গায় আসলে আমার দোকানে আসে। তো আমি আন্টিকে বললাম আচ্ছা ঠিক আছে। ওইদিকে আমি ভিডিও করতেছিলাম, তো আমাকে আমার চাচাতো ভাই ডাক দিয়ে বললো এদিকে খাবার দিয়ে গেছে, আয়। আমি খেয়ালই করি নাই কখন টেবিলে খাবার দিয়ে গেছে। রান্নাটাও আসলে অনেক জোশ হয়েছে। যখনই আমি খাবারের গ্রান শুনি তখন টেবিলে বসে সাথে সাথে খানা স্টার্ট করে দিই আমি। আর এদিকে আমার দুই চাচাতো ভাই জামান ভাই এবং আরিফ ভাই, তারা দুইজন এক সাইডে বসে খাচ্ছে। প্রথমত রান্না অনেক ভালো হয়েছে, একদমই সেরা। আর দ্বিতীয়ত তাদের দুইজনের খানার স্টাইল দেখে মানে আমারও জিহ্বা দিয়ে অনেক পানি আসতেছে। আর যেহেতু আন্টি আমাকে এতই মিনতি করে বলছে ভিডিও করার জন্য, তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা যদি 300 ফিট কেউ হাঁস খেতে আসেন তাহলে অবশ্যই আন্টির দোকানে আসবেন। এবং প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার এখন শেষ, তো আমাদের এবার এই জায়গা ছেড়ে দিতে হবে, কারণ আমার চাচাতো ভাইয়ের আবার ইমিগ্রেশনে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা নীলা মার্কেট ছেড়ে দিয়ে উঠে গেছি 300 ফিট আর রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এদিকে দেখেন ড্রাইভার কি উড়াদুরা টানা শুরু করে দিয়েছে। আর রাস্তা অনুযায়ী 300 ফিটের মধ্যে প্রাইভেট কার দিয়ে 125-30 তোলা কোনো ব্যাপারই না। আর যদিও বাংলাদেশের 150 সিসির ওপরে কোনো প্রাইভেট গাড়ি নাই, হয়তো বা আমি শিওর জানি না। তো অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখন চলে আসছি এয়ারপোর্টের সামনে। আর এই জায়গাটা আজকে অনেকটাই ফাঁকা লাগতেছে এবং কি অনেক সুন্দর লাগতেছে। যদিও এখানে একটা বঙ্গবন্ধুর মূর্তি ছিল, তো ওইটা এখন নাই। অনেক সুন্দর লাগতেছে আসলে এয়ারপোর্টের সামনে থেকে। আবার দ্বিতীয়ত হচ্ছে এখন মানুষও নাই, যেহেতু কয়েকদিন আগে ছাত্র আন্দোলন গিয়েছে, তো যার কারণে এখন যাত্রীও কম এয়ারপোর্টে। তো এখন আছি আমরা দোতলায়, আর এখান থেকে নিচের ভিউটা আজকে অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এখানে ছবি টবি তুলে আমরা যাব ইমিগ্রেশনের দিক। ছবি টবি তুলে এখন আমরা চলে আসছি মাল সাবানা নিয়ে ইমিগ্রেশনের দিক। আর আজকে সবগুলো গেটই বন্ধ, মাত্র 2টা গেট ওপেন ছিল। যেহেতু সবগুলা গেটের মধ্যে মাত্র 2টা গেট ওপেন, তো অনেক চাপ পড়ে আছে আর যাত্রী অনেক বেশি। আমরা মোটামুটি অনেকক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছি। আর এদিকে তো মাত্র 2টা গেট ওপেন থাকার কারণে সিকিউরিটিও কম, তো একজন একজন করে ভিতরে যাইতেছে। তো যাই হোক, দীর্ঘ 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকার পর আমার চাচাতো ভাই এখন ইমিগ্রেশনের দিক ঢুকে যাব। আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ এতদিন দেশে ছিল, একদম সমবয়সীর মতনই চলাফেরা করেছি, একদমই ফ্রি মাইন্ড ছিল। আর উনি যে জায়গায় যেত আমাকে সাথে করে নিয়ে যাইতই।
তো আমার অনেক খারাপ লাগতেছে আজকে। দীর্ঘ 4টা মাস একসাথে চলাফেরা করেছি, একসাথে ওঠা বসা করছি, তো এখন বিদায়ের সময় হয়ে গেছে। আসলে কারো বিদায়ের সময় আমার একদমই ভালো লাগে না। জীবনে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বেশিরভাগ আমার চাচাতো ভাইদেরকে আমি এই জায়গা থেকে বিদায় দিয়েছি। তো কিচ্ছু করার নাই, একটা মানুষ একটা পরিবারকে ভালো রাখতে এভাবেই হয়তো স্বপ্নগুলো, মায়া এবং কি নিজের দেশটাকে ত্যাগ করতে হয়। তো এখন আমার চাচাতো ভাইয়ের মাল স্ক্যানিং করা শেষ, তো উনি এখন চলে যাবে ইমিগ্রেশনের দিক। তো আবার কবে দেখা হবে জানি না, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আবার। আর এয়ারপোর্ট এমন একটা জায়গা, এই জায়গায় কেউ হাসতেছে কারো আসার কারণে, আবার কেউ কাঁদতেছে কারো যাওয়ার কারণে। কিচ্ছু করার নাই, সবই নিয়তির খেলা। একজন মধ্যবিত্ত পুরুষের স্বপ্ন এটাই, তার পরিবার ভালো রাখবে, যার কারণে প্রবাস যেতে হয়। তো দোয়া রইল প্রবাসী ভাইদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রবাসের মাটিতে ভালো রাখে এবং সুস্থ রাখে। তো গাইস, ভিডিওটা আপলোড দিতে আমি অনেকটা দেরি করে ফেলছি, কারণ আমার শরীর অনেকদিন যাবত অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চিলড্রেন স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। Yeah.